এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসির একটি মামলা অন্য বেঞ্চে লিস্টেড হলো, সেটি টেইনটেড লিস্ট সংক্রান্ত একটি মামলা শুনানির জন্য লিস্টেড হলো। তো কোন অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি আগামীকাল হতে চলেছে। তো বিস্তারিত এই ভিডিওতে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নেব। তো চলুন আমরা দেরি না করে আমাদের অরিজিনাল স্ক্রিনে চলে যাই, সেখানে আমরা বুঝতে পারবো যে কোন বেঞ্চে এই মামলা হঠাৎ করে এসএসসি মামলা হঠাৎ করে শুনানির জন্য লিস্টেড হয়েছে। আমরা যদি এখানে আসি, তো আমরা দেখতে পাবো প্রথমেই কোর্ট নাম্বার 16, 13/2/2026, অনারেবল মিস্টার জাস্টিস অরবিন্দ কুমার, অনারেবল মিস্টার জাস্টিস বিপুল এম পাঞ্চলির বেঞ্চে 10:30 AM এই মামলা শুনানির জন্য লিস্টেড হলো। তো আমরা চলুন আমরা নিচের দিকে যদি আসতে থাকি, আমরা দেখতে পাবো ঠিক 9 নম্বর সিরিয়াল মৌসুমী খাতুন ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট ওয়ারেস, এই মামলাটি কিন্তু শুনানির জন্য লিস্টেড হয়েছে। ফর অ্যাডমিশন স্টেজে এই মামলাটি রয়েছে, যার এসএলপি নাম্বার 4169/2026 এবং অ্যাডভোকেট অন রেকর্ড রেশমি বেরা সিনহা, রেশমি রিয়া সিনহা, এবং তার সঙ্গে 9.1 কানেক্টেড আরেকটি ম্যাটার রয়েছে, রিয়া পাল, এসএলবিসি নাম্বার 4833/2026। তো এই মামলাগুলোর শুনানি রয়েছে। এবার বিষয়টি হলো, এই মামলাটি কোন অর্ডারের উপরে ভিত্তি করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছে। এটি টেইনটেড রিলেটেড বিষয়, টেইনটেড আনটেইনটেড রিলেটেড বিষয়। তো চলুন আমরা পুরো অর্ডার কপিটি একটি ঘেটে দেখে নিই যে আগামীকাল এই মামলার শুনানি হতে চলেছে। ঠিক প্রথম দিকেই 11টার মধ্যে এই মামলার শুনানির জন্য লিস্টেড হয়ে শুনানি হবে। তো চলুন আমরা পুরো বিষয়টি দেখি। এখানে দেখলেন মৌসুমী খাতুন ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ডায়েরি নাম্বার 789/2026, এসএলপি নাম্বার আপনারা পড়ে গেছে কারণ কেস গ্রান্টেড হয়েছে, যেহেতু এসএলপি নাম্বার এসেছে। প্রেজেন্ট 13/2/2026, মানে আগামীকাল শুনানি, সিরিয়াল নম্বর 9। আপনারা বিচারপতির নামগুলো দেখলেন, কিন্তু বিষয়টি হলো কোন মামলাকে তারা চ্যালেঞ্জ করলো। কোর্ট হাইকোর্ট ওয়েস্ট বেঙ্গল হাইকোর্ট এট ক্যালকাটা, ম্যাট 1511/2025, 4/9/2025। জাস্টিস ঋতব্রত কুমার মিত্র এবং তপব্রত চক্রবর্তী বেঞ্চ থেকে যে অর্ডারটি হয়েছিল 4/9/2025, তার ম্যাট নম্বর 1511/2025, সেই মামলাকে চ্যালেঞ্জ করা হলো সুপ্রিম কোর্টে। তো এখানে দেখতে পাচ্ছেন কেস নাম্বার, অ্যানাদার কেস নাম্বার, এই হচ্ছে বিষয়। তো আমরা এই যে মামলার এই ম্যাট কি অর্ডার রয়েছে সেটা চলুন আমরা একটু দেখে নিই, পুরো অর্ডারটি দেখে নিই যে মূল বিষয়টি কি রয়েছে। প্রেজেন্ট অ্যাপিল হ্যাজ বিন প্রিফার্ড চ্যালেঞ্জিং অ্যাট অর্ডার ডেট 4th September 2025 passed by the land single judge and petition being WPA 20963 of 2025. The land advocate appearing for the respective parties submit that the writ petition was dismissed by the order impugned in the present appeal in view of the order date 2nd September 2025 passed by the land single judge in other writ petition being WPA number এত 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 which were heard analogously and dismissed। এই যে মামলাগুলো রয়েছে সব একই বিষয়, একই ম্যাটার, বিচারপতিরা শুনেছেন সেই বিষয়গুলি, সেই জন্য অর্ডার দিয়েছেন। এটা কিন্তু ম্যাট ডিভিশন বেঞ্চের অর্ডার, এটাই মূলত চ্যালেঞ্জ হয়েছে। They further submit that the issue involved in the earlier writ petitions and the present writ petition are identical। যে আগে যে পিটিশনটি করা হয়েছিল আর বর্তমান পিটিশন এটি সম্পূর্ণ আইডেন্টিক্যাল। In view thereof, the present appeal would be guided by the order date 4th September 2025 passed in MAT 1493/2025 and MAT 1496/2025, by which we have dismissed the said appeal। সেই অ্যাপিলকে ডিসমিস করে দেওয়া হয়েছিল। এবার বিষয়টি দেখুন, the appeal being MAT 1511/2025 at a corrected application any are dismissed। এবার বিষয়টা দেখুন, সিঙ্গেল বেঞ্চে যে রায়টি চ্যালেঞ্জ হয়েছিল ট্রায়াল কোর্টে, সেই রায়টি মূলত সেই রায়ের উপর ভিত্তি করে ডিভিশন বেঞ্চকে থ্রু করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। তো আমরা সিঙ্গেল বেঞ্চে সেই অর্ডারটিও আমরা দেখে নিলে পুরোটাই ক্লিয়ার করবো। 11 পাতার একটি অর্ডার কপি এখানে রয়েছে, তো আমি পুরো বিষয়টি আপনাদেরকে দেখাবো না, আমি মূল পর্বে চলে যাই। পিটিশনার আর ডিক্লেয়ার্ড অ্যাজ টেইনটেড ক্যান্ডিডেটস অ্যান্ড দেয়ার নেমস ফিচার্ড ইন দ্য লিস্ট ডেট 30 আগস্ট 2025, which is published by the West Bengal Central School Service Commission. By publishing list date 30 August 2025, petitioner since are termed as tainted, they will not be permitted to participate in the ensuing examination scheduled 7 September 2025 and 14 September 2025। এই যে টেন্টেড লিস্টে তার নাম রয়েছে, 30 আগস্ট 2025 যে লিস্ট প্রকাশিত হয়ে গেছে, তার জন্য তার এনসুইং এক্সামিনেশন যে শিডিউল হয়েছিল 7 সেপ্টেম্বর এবং 14 সেপ্টেম্বর, সে সেই পরীক্ষায় বসতে পারেনি। দ্য এক্সামিনেশন হুইচ আর টু বি হেল্ড অন 7 September 2025 and 14 September 2025 are parts of selection process which have been initiated in terms of the recruitment notification 13 May। It is submitted by the turn advocate representing the petitioner that though they are issued admit cards permitting them to sit in the scheduled examination, but based on list date 13 August
August 2025 admit cards are cancelled triggering the present writ petition। তো বিষয়টা হচ্ছে তাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল পারমিটিং পরীক্ষায় বসতে দেওয়ার জন্য, কিন্তু 30 আগস্ট 2025 একটি লিস্ট বাড়ায়, সেখানে তাদের অ্যাডমিট কার্ড ক্যান্সেল করে, তার জন্য তারা মামলায় দ্বারস্থ হয়। লার্ন অ্যাডভোকেট রিপ্রেজেন্ট দ্য পার্টিস রিলাইড আপন দ্য জাজমেন্ট অনারেবল ডিভিশন বেঞ্চের যারা অর্ডার ছিল সেটাকে তারা জাজমেন্টটাকে রিলাই আপন করেন, এবং সুপ্রিম কোর্টের যে মূল অর্ডার ছিল বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি সেটা রিলাই আপন করেন, এবং স্পেশাল লিভ পিটিশন সেটাও গুরুত্ব দিয়ে সেইটার উপরে রিলাই আপন করে কিছু তারা কথা বলেন। Civil appeal number. In addition thereto, Mr. Ghosh, Line Advocate representing the petition, has made submission in WP number এত based on documents dated 20 September 2020 issued by the concerned authority of West Bengal Central School Service Commission. However, petitioner in the said petition was informed of marks allotted to him. It is submitted that the document shows the petitioner is not a tainted candidate. 29 ডিসেম্বর 2020 WPA নাম্বার এত 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 ডেট, সেখানে একটি ডকুমেন্ট সার্ভ করা হয়েছিল পিটিশনার যে সেখানে মার্কস অ্যালোটেড করা ছিল, ইনফর্ম করা হয়েছিল সেই বিষয়গুলো, সেই ডকুমেন্টস পিটিশনার সেই ডকুমেন্টস অনুযায়ী পিটিশনার টেন্টেড ক্যান্ডিডেট নয়। দেয়ারফর হিজ নেম শুড নট ফিচার ইন দ্য লিস্ট 30 আগস্ট 2025। সেহেতু তার নাম 30 আগস্ট 2025 ফিচার করা উচিত নয়। মিস্টার মজুমদার লার্ন সিনিয়র অ্যাডভোকেট, মিস্টার ব্যানার্জি লার্ন অ্যাডভোকেট অ্যান্ড আদার লার্ন অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য পিটিশন ইন দিস রিট পিটিশন have placed reliance on judgment date 10 July 2025 delivered Matt এত এত 2025 West Bengal Central School Service সঞ্জয় কুমার দলুই। ইন আর্গুড দ্য প্যারাগ্রাফ 363 আইবি। দেখুন, যে মূল অর্ডার কপি ডিভিশন বেঞ্চ থেকে হয়েছিল বৈশাখী ভট্টাচার্যের 22 এপ্রিল 2024, যেখানে প্যারাগ্রাফ 363 4 নম্বর পর্বে, এবং জাজমেন্ট 3 এপ্রিল 2025 সুপ্রিম কোর্টের যে অর্ডার কপিটা হয়েছিল অয়ার কনসিডার্ড অনারেবল ডিভিশন বেঞ্চ ইন জাজমেন্টেড জুলাই 2025। এই যে সঞ্জয় কুমার দলীয় যে বিষয়টি বলা হচ্ছে, সেখানে সঞ্জয় কুমারের দলীয় এই জাজমেন্টটি এই দুটি জাজমেন্টকে কনসিডার করেছিল ডিভিশন বেঞ্চ অ্যান্ড মেড সার্টিন অবজারভেশন হুইচ কাম ইন, এইগুলোর উপরে ভিত্তি করে যে অবজারভেশনটি এসেছিল ইন ফেভার অফ দ্য প্রেজেন্ট পিটিশনার ইন সাম অফ দ্য রিপিটিশন ডিটারমিনিং ওয়েদার দোজ পিটিশনার আর টেইন্টেড ক্যান্ডিডেট অর নট। এটার এই যে মামলাগুলোর ভিত্তি করে বা সঞ্জয় কুমার দলুই এটার উপরে ভিত্তি করে, এই যে পুরনো মামলা সেটার উপর ভিত্তি করে যে ক্যান্ডিডেট টেইন্টেড অর নট সেটা নির্ধারিত হয়েছিল, ডিটারমাইন হয়েছিল। এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে সেই ক্যান্ডিডেট পরীক্ষায় বসার সুযোগ পায়নি, তার আপিলটি ডিসমিস করে, সেটার উপর ভিত্তি করে ম্যাট ডিভিশন বেঞ্চে যায়, সেটাও ডিসমিস হয়। ক্যান্ডিডেট এখন সুপ্রিম কোর্টে আপিল করেছে, সে টেইন্টেড ক্যান্ডিডেট নয় বলে দাবি করেছেন। এই হচ্ছে মূলত বিষয়। কালকে কি হবে না হবে অবশ্যই লাইভ আপডেট আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।